আসসালামু আলাইকুম। আমি মুস্তফা আলতাফ হোসেন, সহকারী শিক্ষক, বাংলাদেশ নৌবাহিনী স্টুডেন্ট কলেজ, খুলনা। আমি আজ অষ্টম শ্রেণীর সরল সমীকরণ অনুশীলনী 6-এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগী হবে। এখানে একটা প্রশ্ন আমি লিখে রাখছি যে রিপন 4টি কমলা ও 4 হালি কলা 144 টাকায় ক্রয় করল। আবার একই দোকান থেকে সে 4টি কমলা ও 1 ডজন কলা 208 টাকায় ক্রয় করল। প্রতিটি কমলার মূল্য x টাকা এবং প্রতিটি কলার মূল্য y টাকা। এখানে 4টি না, এটা হচ্ছে 8টি কমলা। তাহলে এটা হচ্ছে উদ্দীপক। প্রশ্ন ক, প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। খ, প্রতিস্থাপন পদ্ধতিতে প্রতিটি কমলা ও কলার মূল্য বের করো। গ, অপনয়ন পদ্ধতিতে এক্স ও ওয়াই এর মান বের করো। তার মানে আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়েছিলাম, এই দুটোই শিখছি, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান বা অপনয়ন পদ্ধতিতে সমাধান। দুইটা সমাধান কিন্তু উত্তর আসবে একই, সমাধানের উত্তর একই আসবে, কারণ পদ্ধতি ভিন্ন কিন্তু উত্তর একই আসবে। সেটা আমরা এখানে করতে পারবো। এখন আমরা শুরু করে দিই যে কিভাবে অঙ্কটা করতে পারি। প্রথমে ক নম্বরে প্রতিটি প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। তো আমরা সমীকরণ গঠন করব, তারপর প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতিতে ওটা সমাধান করব। ওটা আমি দেখাচ্ছি। এখন ক নম্বরের উত্তরটা লিখি। এখানে বলা হয়েছে যে কমলার মূল্য x টাকা, মানে একটি কমলার মূল্য, এটা উত্তর, একটি কমলার মূল্য, একটি কমলার মূল্য দেওয়া আছে। কমলার মূল্য এখানে দেওয়া আছে কত? x টাকা। অতএব প্রথমে 4টি কমলার মূল্য, 4টি কমলার মূল্য কত হবে? 4x টাকা বের করতে পারি। আবার একইভাবে 4 হালি কলা, 4 হালি সমান সমান 4 গুণ 4 সমান 16টি। 16টি কিসের মূল্য? কলার মূল্য। 16টি কলার মূল্য। তাহলে 16টি কলার মূল্য, একটি কলার মূল্য y টাকা। তাহলে 16টি কলার মূল্য কত হবে? 16y। এটা ঐকিক নিয়মে আমাদের দেখানো দরকার নাই, y টাকা। তাহলে প্রথম সমীকরণটা আমরা এখান থেকে পাবো যে 4x প্লাস 69, 4x প্লাস 69 সমান সমান হবে 144। আবার একই দোকান থেকে 8টি কমলা, এবং আমরা এবং দিয়ে লিখি, এবং 8টি কমলার মূল্য, 8টি কমলার মূল্য কত হবে? 8টি কমলার মূল্য 8x টাকা। এবং 1 ডজন কলার মূল্য, 1 ডজন সমান 12টি, তাহলে 12y টাকা, 12y টাকা, 12y টাকা। তাহলে 1 ডজন কলার মূল্য পেলাম। এই যে প্রথম দুইটা থেকে প্রথম সমীকরণ দুইটা আমাদের তথ্যের আলোকে সমীকরণ গঠন করো, মানে দুইটা সমীকরণ আমাদের গঠন করতে হবে। তাহলে সমীকরণ কি হবে? সমীকরণ হবে, এখানে প্রথম সমীকরণ কি হলো? প্রথম সমীকরণ হলো তাহলে 4x, আমরা প্রশ্ন মতো লিখতে পারি বা অতএব দিয়ে লিখতে পারি। অতএব 4x প্লাস 16y সমান সমান টাকা হবে কত? 144। কারণ বলা আছে 4টি কমলা ও 4 হালি কলা, 4 হালি সমান 16টি কলার দাম 144 টাকা, 44 টাকা ক্রয় করলো। আবার 8টি কমলা এবং
আটটি 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 কি আটটি রয়েছে কমলা, তার মানে 8x, এই যে 8টি কমলার মূল্য 8x টাকা। 8x প্লাস 1 ডজন কলার মূল্য, 1 ডজন 12টি, তাহলে 12y সমান সমান কত টাকা? 208 টাকা, 208 টাকা। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, আমাদের সমীকরণ গঠন করা হলো। এটা হলো ক এর উত্তর। তাহলে ক এর থেকে আমরা পেলাম যে 8x প্লাস 16y সমান সমান 144, আর 4x প্লাস 12y সমান সমান 208। এবার আমরা অপনয়ন পদ্ধতিতে এটার সমাধান করব খ নম্বরের উত্তর। এবার আমাদের খ নম্বরের উত্তর, তাহলে এটা মুছে দিই, খ নম্বরে চলে যাই। খ নম্বরে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব অপনয়ন পদ্ধতি। তাহলে এটা হচ্ছে খ নম্বরের উত্তর। আমরা এভাবে লিখব যে 4x প্লাস 16y সমান সমান 144, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 8x প্লাস 12y ইজ ইকুয়াল টু 208, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন বলা হয়েছে খ নম্বরে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। অপনয়ন, তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয়, তাহলে অপনয়ন পদ্ধতি কিভাবে করতে হয়? যে আমরা দুইটা সংখ্যা কেটে দেব, দুইটা সংখ্যারে আমরা, আচ্ছা খ নম্বরে অপনয়ন ছিল না প্রতিস্থাপন ছিল? অপনয়ন না, সম্ভবত আমি লিখছিলাম প্রতিস্থাপন। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে মানে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় মান বসাবো, এটাকে বলে প্রতিস্থাপন। প্রতিস্থাপন পদ্ধতিতে এটা সমাধান করব। তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাদের দেখতে হবে কোন সমীকরণ থেকে আমরা মানটা বের করতে সহজ হয়। তো এখানে দুইটাই সহজ, দুইটা একই ধরনের। তো আমরা 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই 1 নম্বর সমীকরণ হতে কি পাচ্ছি? যে 4x প্লাস 16y সমান সমান 144, বা 4x সমান সমান 144, এ পাশে ছিল প্লাস, ও সাইডে গেলে হবে মাইনাস 16y, বা x সমান সমান 144 মাইনাস 16y বাই 4। এটাকে আমরা দেব আবার 3 নম্বর সমীকরণ। এবার x এর যে মানটা পেলাম, এই মানটা আমরা যেহেতু 1 এর থেকে মান বের করছি, 2 নম্বরে এই মানটা আমরা বসাবো। 2 নম্বর, তাহলে লিখি যে 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে x সমান সমান 144 মাইনাস 16y বাই 4 বসিয়ে পাই। তাহলে বসাই 8 ইন্টু x এর পরিবর্তে বসাবো 144 মাইনাস 16y বাই 4 প্লাস 12y সমান সমান 208। তাহলে কাটাকাটি করা যায়, 4 দুগুণে 8, 2, দুইটার সাথে গুণ হবে, তাহলে হলো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, 288 মাইনাস 16 দুগুণে 32y প্লাস 12y সমান সমান 208। 288, আমি আবার উপরে চলে যাচ্ছি, উপরে যে মান বসাই, তাহলে কত হলো? বা মাইনাস 32y প্লাস 12y ইকুয়াল 208। আর এই যে 288 ছিল ওটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 288, বা বিয়োগ করলে এখানে হয় 20y মাইনাস 20y ইকুয়াল টু মাইনাস 80, বা y সমান সমান মাইনাস 80 বাই 20 মাইনাস 20। তাহলে y এর মান কত বেরোবে?
এর মান বেরোবে, অতএব y সমান সমান 4। এই y এর মানটা এখন কত নম্বর সমীকরণে বসাবো? 3 নম্বর সমীকরণে। y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এবার লিখতে হবে y এর মান, এখন y এর মান 3 নম্বরে বসিয়ে পাই, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসানো হবে, 3 নম্বর সমীকরণটা এখানে আছে, লেখা আছে, এজন্য আমি এই জায়গায় বসাচ্ছি। বা x সমান সমান 144 মাইনাস 16 ইন্টু 4 বাই 4, বা x সমান সমান 464, 64 যদি এখান থেকে বাদ দিই, 4 4 16, 6 7 8 9 10 11 12 13 14 8, তাহলে অতএব x সমান সমান কত হলো? 20। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, অতএব নির্ণয় সমাধান x সমান সমান 20, y সমান সমান 4, এই লিখে দিতে হবে। তাহলে উত্তর কি হবে? x এর মান পেলাম 20 আর y এর মান, x এর মান 20, y এর মান পেলাম কি 4। তাহলে এভাবে লিখতে হবে, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x, y ক্রমজোড়ের মাধ্যমে লিখলাম। x এর মান হয়েছে 20, y এর মান 4। তাহলে এই আমরা পেলাম, এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এটা x y এর মান নির্ণয় করলাম, সমাধান করলাম। প্রতিস্থাপন পদ্ধতিতে এই সমাধান করলাম। তাহলে লিখব অতএব একটি কমলার মূল্য, একটি কমলার মূল্য কত টাকা হলো? একটি কমলার মূল্য হলো 20 টাকা, এবং একটি কলার মূল্য 4 টাকা, 4 টাকা। এই হয়ে গেল আমাদের খ নম্বরের উত্তর। এবার গ নম্বরে বলছে যে অপনয়ন পদ্ধতিতে আমরা x y এর মান নির্ণয় করতে হবে। এবার x y এর মান, এখানে কমলার মান, x y এর মান মানে হচ্ছে কমলা এবং কলার কি মূল্য, প্রতিটি কমলা এবং কলার মূল্য। তাহলে গ নম্বরে আমরা বের করব প্রতিস্থাপন পদ্ধতিতে। গ নম্বরে আমরা প্রতিস্থাপন পদ্ধতি বের করলাম। এবার অপনয়ন পদ্ধতিতে, অপনয়ন পদ্ধতিতে সমীকরণটা কি আছে? 4x প্লাস 69 সমান সমান 144, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ ছিল। আর 2 নম্বর ছিল 8x প্লাস 12y সমান সমান 208, এটা ছিল 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর গ নম্বরে বলছে যে বিষয়টি অপনয়ন পদ্ধতিতে x y এর মান নির্ণয় করো। তাহলে অপনয়ন পদ্ধতিতে যদি x y এর মান নির্ণয় করতে হয়, অপনয়ন, প্রতিস্থাপন না, অপনয়ন। তাহলে অপনয়ন পদ্ধতি করতে গেলে আমরা কি করতে হবে? একটা x চলক বা y চলক, যে কোনো একটা চলকরে কাটতে হবে, তার মানে অপনয়ন করতে হবে। তো আমরা এখানে x চলকরে অপনয়নে করতে পারি। 1 নম্বর সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করে লিখব যে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। দেখি কি পাই? 4 দুগুণে 8, 2 দ্বারা গুণ করছি, 4 দুগুণে 8, 8x, 16 দুগুণে 32 হয়। তাহলে এখানে লিখবো 32y, 2 দ্বারা গুণ করছি, আর এটাকে 2 দ্বারা গুণ করলে হয় 288, 144 দুগুণে 288। আর নিচে এই সমীকরণটা লিখবো 8x প্লাস 12y সমান সমান 208, বিয়োগ করে দিই, বিয়োগ করলে 8x কাটা যাচ্ছে, 32 থেকে 12 বিয়োগ করলে হয় 20y সমান সমান এখানে হয় 80।
তাহলে y সমান সমান 80/4। তাহলে 80/20 অতএব y ইকুয়াল টু কত হলো 4। ঠিক আগের মতো x এর মান ঠিক আগের মতো আমরা y এর মান বসাবো যে কোনো একটা সমীকরণে, একেও বসাতে পারি দুইও বসাতে পারি। বেরিয়ে x এর মান পাবো কত 20, x এর মান 20 পাবো। ঠিক আছে, দেখি x এর মান 20 আসে কিনা। আমরা 1 নম্বর সমীকরণে বসাই। এই কাজ আগেও করা হয়েছে, তো আগে একটা সমীকরণ ছিল আর এখানে আমরা সমীকরণ আগের এই সমীকরণে বসাতে হচ্ছে, একই কথা। তাহলে y এর মান লিখতে হবে, y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে y এর মান বসাই, 4x প্লাস 16 ইন্টু y এর মান বেরিয়েছে 4 ইকুয়াল টু 144 বা 4x প্লাস 464 ইকুয়াল টু 144 বা 4x সমান সমান 144 মাইনাস 64 বা 4x সমান সমান বিয়োগ দিলে 0 6 28 বা x সমান সমান 80/4। অতএব x সমান সমান কত হয় 4 × 20 80। তাহলে x এর মান 20, y এর মান 4। এই হচ্ছে আমাদের x y এর মান বের করতে হবে, অতএব নির্ণয় সমাধান। এবার আর খাতা কলমের কথা বলতে বের করতে পারি না, বলছে x y এর মান বের করো। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় x সমান সমান কত 20, y সমান সমান 4। তো এইভাবে আমরা সমাধান করতে পারি। এখন প্রশ্ন হলো যে এখান থেকে এই যে ক নম্বরে বিভিন্ন প্রশ্ন কিন্তু আসতে পারে, সেগুলো মনে রাখতে হবে। যদি বলে সরল সমীকরণ কাকে বলে, ক নম্বরে আসতে পারে, যেটা এই উদ্দীপকের সঙ্গে সম্পর্ক নেই, মানে একেবারে সম্পর্ক নেই তা না, উদ্দীপকে ওটা উল্লেখ নেই যে সরল সমীকরণ কাকে বলে, এটা কিন্তু আসতে পারে। সরল সমীকরণের মূল বা বীজ কাকে বলে, এগুলো তো সবই বইতে আছে। সরল সমীকরণের সমাধান কিভাবে করা যায়, মানে প্রতিস্থাপন পদ্ধতি কি, অপনয়ন পদ্ধতি কি, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানা লাগবে। তো সরল সমীকরণ কাকে বলে যদি বলা হয়, তাহলে তোমরা লিখবা অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। তারপর সরল সমীকরণের বীজ কোন সমীকরণের চলক সমূহের মানকে ওই সমীকরণের চলক সমূহের মানকে ওই সমীকরণের মূল বা বীজ বলে। এভাবে তোমরা ষষ্ঠ অধ্যায়টা খুবই সহজ, আগের দিন আমরা করেছি সরাসরি। আজকে তোমাদের এই রেকর্ড করে পাঠালাম, তোমরা এটা অবশ্যই পারবা আশা করি। এইরকমই সহজ প্রশ্ন হয় এই অধ্যায় থেকে। এরপরে 6.2 থেকে যে প্রশ্ন হবে সেইগুলো নিয়ে একটা প্রশ্ন জটিল আকারে হয়, তবে সেটাও 6.2 শিখে ফেললে দেখবে একেবারেই সহজ। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।